আসসালামু আলাইকুম। ফুড ফাইন বাই রান্নার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। শীত যতই বাড়ছে আমাদের পিঠার খাওয়ার ধুমও কিন্তু ততই বাড়ছে। আজকে খুব সহজ উপায়ে ভিজানো পিঠা করে দেখাবো। প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব। সেজন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। আমি আজকে খেজুরের গুড় দিয়ে এই শিরাটা করে নিব। সেজন্য আমি এখানে প্রায় 1 কেজির মতন দুটো খেজুরের গুড় দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2 থেকে 2.5 লিটারের মতন পানি। এখন পানিটা আর গুড়টা যখন একটু বলক আসবে তখন আমি অনবরত নেড়ে প্রায় এটাকে জাল করে মিডিয়াম আঁচে 2 লিটারের মতন করে নিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এখন সুন্দর সুঘ্রাণের জন্য 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি, আর দিয়ে দিয়েছি কোয়ার্টার চা চামচের মতন লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু না দিলেও হবে। যখন গুড়টা একদম গলে যাবে পানির সাথে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে গুড়ের পানির উপর থেকে কিছু ফেনা বা যদি ময়লা উঠে তাহলে সেগুলো আমি এভাবে করে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। গুড় থেকে তেমন একটা ময়লা বের হয়নি। এখন আমি এই গুড়ের পানিটা প্রায় 2.5 লিটার থেকে 2 লিটার করে নিব। পানিটা আর গুড়টা যত জাল হবে এর থেকে ততটাই সুঘ্রাণ বের হবে, তাই চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম হিটে জাল করে নিতে পানিটা। যখন জাল হয়ে যাবে একদম তখন আমি চুলার এক সাইডে একদম কমিয়ে রেখে দিব। এখন আমি নিয়ে নিয়েছি গরুর দুধ, প্রায় 1 লিটার থেকে এখানে বেশ কিছু বেশি আছে, আর দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটা আর দুধটা আমি জাল দিয়ে প্রায় 1 পার মতন কমিয়ে নিব। পিঠা বানানোর জন্য আমি আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম। কিভাবে চিতই পিঠার ডো তৈরি করতে হয় সেটার একটা পারফেক্ট রেসিপি আপনাদের সামনে আমি আগামীতে নিয়ে আসব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর স্মুথ হয়ে ব্যাটারটা পড়ছে। এখন আমি চিতই পিঠাগুলো আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। আমি একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো আমি পিঠার ডো দিয়ে আমি 2 মিনিটের মতন অপেক্ষা করব। চুলার জালটা থাকবে এই পর্যায়ে মিডিয়াম হিটে। আমি কড়াইটা আগে থেকে পানি আর সামান্য 1 চিমটির মতন লবণ দিয়ে খোলাটা করে নিয়েছি। তারপর থেকে আমি যতবার পিঠা বানিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো তেল বা পানি কড়াইতে দেইনি। এভাবেই সবগুলো পিঠা কিন্তু হয়ে গিয়েছে। আমি 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদের পিঠাটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাটা কতটা ফুলেছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, এবং পিঠার পিছন সাইডটা এরকম হয়েছে দেখতে। এখন আমি একটা করে পিঠা বানাবো আর যে গুড়ের শিরাটা করে রেখেছিলাম সেখানে দিয়ে নিব। আমি কিন্তু শিরাটা চুলার এক সাইডে রেখেছিলাম যে সেটা আমি চুলাটা এখন অফ করে দিয়েছি। এখন আমি গরম শিরার মধ্যে এই পিঠাটা আমি দিয়ে নিচ্ছি। আমি এর আগে বেশ কিছু পিঠা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শিরাটা একদম কিন্তু গরম আছে, কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর পিঠাটা আমি ডাইরেক্ট কড়াই থেকে সোজা শিরাতে দিয়ে নিব। এভাবে করে সবগুলো পিঠা আমি এক এক করে শিরার মধ্যে দিয়ে নিয়েছি। সবগুলো পিঠা একসাথে রসে দেওয়া হয়ে যাওয়ার পর আমি দুধটা যে জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি এখন পুরোটা দিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে। এ পর্যায়ে দিলে আর দুধ ফাটার সম্ভাবনা থাকবে না। এখন আমি দিয়ে একটু হালকা হাতে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে সারা রাত ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত 4 থেকে 5 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন, তাহলে খুব পারফেক্ট ভাবে পিঠাটা ভিজে যাবে। আমি প্রায় 7 থেকে 8 ঘন্টার মতন পিঠাটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। সারা রাত ভিজানোর পর আমি সকালে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে পিঠাটা। পিঠাটা কিন্তু খুব ভালো মতন ভিজেছে এবং রসে টইটুম্বুর অবস্থা। দুধ চিতই পিঠাটা কিন্তু সারা রাত ভেজানোর পর সকালে, এই শীতের সকালে কিন্তু খেতেই বেশি মজা লাগে। দেখুন রসটাও কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটি পিঠা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি।
পিঠাগুলো কিন্তু প্রায় আমার ভেঙে যাওয়ার মতন অবস্থা। তার মানে হয়েছে যে পিঠাগুলো খুব পারফেক্ট ভাবে ভিজেছে এবং অনেক নরম তুলতুলে হয়েছে। আর পিঠার রংগুলোও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আমি পুরোটা পিঠা কিন্তু খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি, সেজন্য কালার এবং টেস্ট খুব ভালো এসেছে। আপনারা চিনি বা গুড় দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে পারফেক্ট একটি দুধ চিতই পিঠা কিভাবে বানানো যায় তা শেয়ার করার। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটু উপকারে আসে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা শেয়ার করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।